প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছে যারা দীর্ঘদিন যাবৎ পায়ের গোড়ালি ব্যথায় ভোগেন। বিশেষ করে ঘুম থেকে ওঠার পর যখন প্রথম পা ফেলতে যান, তখন কিন্তু পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা হয় এবং ব্যথার জন্য হাঁটতে গেলে সমস্যা হয় এবং কিছু দূর হাঁটার পর আস্তে আস্তে আবার ব্যথাটা কিছুটা কমতে থাকে। আবার অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় বসে থেকে যখন হঠাৎ উঠতে যান, তখনও পায়ের গোড়ালিতে ব্যথা হয়, অথবা দীর্ঘ সময় হাঁটতে গেলে পায়ের গোড়ালিতে ব্যথা হয়, অথবা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে পায়ের গোড়ালিতে ব্যথা হয়। তো এই ধরনের গোড়ালি ব্যথা নিয়ে দেখা যায় মাসের পর মাস, বছরের পর বছর ব্যথানাশক ওষুধ খেতে থাকেন, কিন্তু তারপরেও পায়ের গোড়ালি ব্যথা কমে না। প্রিয় দর্শক, এই যে ব্যথানাশক ওষুধ খেলেও গোড়ালি ব্যথা কমে না, এর মেইন কারণ হলো যে ব্যথানাশক ওষুধ শুধু আপনার ব্যথা বা ইনফ্লেমেশন কিছুটা কমায়, কিন্তু ব্যথার যে মূল কজ বা মূল কারণ সেটার কিন্তু পরিবর্তন ঘটায় না, যে কারণে ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও পায়ের গোড়ালি ব্যথা সাধারণত কমে না। প্রিয় দর্শক, গোড়ালি ব্যথা মূল চিকিৎসাটা হলো, এই মূল চিকিৎসা করার আগে যেটা দরকার যে তার গোড়ালি ব্যথার যে আসল কারণটা কি, সেই কারণটা অ্যাসেসমেন্ট করে বের করা, অর্থাৎ রোগটাকে নির্ণয় করা হচ্ছে প্রধান কাজ। কারণ গোড়ালি ব্যথার কিন্তু আসলে অনেকগুলি কারণ আছে, সেই কারণটাকে আইডেন্টিফাই করা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আপনার সবচেয়ে কমন যে কারণ সেটা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস, অর্থাৎ আমাদের পায়ের তলায় প্লান্টার ফ্যাসা নামক একটা ফাইব্রাস ব্যান্ড আছে, একটা মোটা ফাঁসা আছে, যেটাকে প্লান্টার ফ্যাসা বলে। এই প্লান্টার ফাঁসার মধ্যে যদি ইনফ্ল্যামেশন হয় বা ডিজেনারেশন হয়, তখন কিন্তু এই ধরনের গোড়ালি ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও আপনার অনেক সময় দেখা যায় যে স্নায়ুগত কারণে বা টেন্ডনের সমস্যার কারণে বা স্ট্রেস ফ্র্যাকচারের কারণে, আবার কোনো সময় দেখা যায় যে কোমরের প্রবলেম থাকলে সেই ব্যথা রেভার্ট হয়েও পায়ের গোড়ালিতে আসতে পারে। এরকম বহুবিধ কারণ আছে। এই কারণগুলা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে, কোনো সময় প্রয়োজন হলে এক্সরে, এমআরআই করতে হবে, করে দেখে আইডেন্টিফাই করে আপনার চিকিৎসাটা যদি দেওয়া হয়, তাহলে সহজেই গোড়ালি ব্যথা ভালো হওয়া সম্ভব। তো আধুনিক গবেষণা যেটি বলে, গোড়ালি ব্যথার যেটা মূল চিকিৎসা সেটা হচ্ছে যে ফিজিওথেরাপি করানো। এখানে ফিজিওথেরাপি, এভিডেন্স বেসড ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসার অন্যতম পার্ট। অপারেশন বিহীন গোড়ালি ব্যথা ভালো করার অন্যতম উপায় হচ্ছে ফিজিওথেরাপি করানো। এখানে পেশেন্টকে এডুকেশন করা, বিশেষ করে এই ব্যথা অপারেশন ছাড়া ভালো হয় এই বিষয়ে রোগীকে এনশিওর করা, এবং বেশি বিশ্রামে না থেকে সহনীয় মাত্রায় তাকে অ্যাক্টিভ থাকা, যে কাজগুলি করলে ব্যথা বাড়তে পারে সেই কাজগুলি কমিয়ে ফেলা, এইগুলি করা খুবই জরুরি। এর সাথে এক্সারসাইজ খুবই জরুরি, বিশেষ করে প্লান্টার ফ্যাসাকে স্ট্রেচিং করা, আপনার কাপ মাসলগুলিকে স্ট্রেচিং এবং রিলিজ করা, এবং অ্যাকিলিস টেন্ডন যেটি আছে সেটাকে স্ট্রেচিং করা, এবং প্রগ্রেসিভ স্ট্রেংথেনিং এক্সারসাইজ, বিশেষ করে ফুট ইন্টেনসিভ মাসল যেগুলি আছে, অর্থাৎ পায়ের যে ছোট ছোট মাংসপেশিগুলি আছে সেগুলিকে শক্তিশালী করা, অ্যাঙ্কেল, ডর্সিফ্লেক্সর, প্লান্টার ফ্লেক্সর, এগুলিকে স্ট্রেংথেনিং করা, এই এক্সারসাইজগুলো অনেকটা ইফেক্টিভ। এবং ম্যানুয়াল থেরাপি কিন্তু খুবই কার্যকরী, বিশেষ করে আপনার জয়েন্ট মোবিলাইজেশন, সফট টিস্যু মোবিলাইজেশন গোড়ালি ব্যথার চিকিৎসায় খুবই কার্যকরী ভূমিকা রাখে। এর সাথে যেটি করা দরকার, অনেক সময় দেখা যায় যে আমাদের জুতাকে কারেকশন করা, বিশেষ করে জুতার মধ্যে অনেক সময় হিল প্যাড ইউজ করা বা কুশন ইউজ করা, জুতার আর্টস যদি ঠিক না থাকে সেই আর্টসকে ঠিক করা, হিল প্যাড দেওয়া, অনেক সময় অর্থোটিক্স ইউজ করা, আমরা অ্যাকর্ডিং টু তার প্রবলেম অনুসারে এগুলা করা যেতে পারে। এবং সাথে যদি ওজন বেশি থাকে তাহলে ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। এভাবে যদি এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু গোড়ালি ব্যথা সহজেই অপারেশন ছাড়াই ভালো হওয়া সম্ভব। সুতরাং দর্শক, আপনারা যারা দীর্ঘদিন গোড়ালি ব্যথায় ভুগছেন, আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের চিকিৎসা নিতে চাইলে বা পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।